এক মাস পর তোমাদের সাথে দেখা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। ব্লগ করার কোনো এতদিন ধরে প্ল্যানিং না, আজকে হঠাৎ করেই ব্লগ করতে আমরা শুরু করেছি। তো আজকের দিনের এই ব্লগটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি অর্পিতা, তোমাদের দাদা আকাশ। তো আজকে হচ্ছে দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আর আজকে আমাদের একটু দাঁড়া, গাড়ি যাচ্ছে। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমরা মানে রোজ একঘেয়েমি জীবন। আর আমার শরীর খারাপ, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো, মিঠির শরীর খারাপ। আর এই মানুষটা হাজার অসুস্থতার মধ্যে একটু সুস্থ। আর এই দেখো হাতে আছে ওর ব্রেকফাস্টের গ্লাস, ব্রেকফাস্ট করবে। তুমি ব্রেকফাস্ট করতে থাকো, আমি কথা বলছি। তো আসলে আমরা একটু কোথাও বেরোবো ভাবছি, একটুখানি মানে সস্তা সুন্দর পুষ্টিকর যেটা হয় আর কি। তো ভাবলাম বেরোবো যখন, তোমাদের জন্য একটু রেকর্ডও করবো আর ব্লগের মধ্যে দেখিয়েও দেবো। অনেক দিন ব্লগ করিনি, 1 মাস ধরে ব্লগ বন্ধ। তো আজকে ডেলি না একঘেয়েমি লাগে, আর শরীরটাও খারাপ। তো আকাশও বললো একটু মাইন্ডটাও চেঞ্জ হবে, চলো আমরা বেরিয়ে আসি। তো অনেক দেরিতে আমরা ব্রেকফাস্ট করেছি, মানে আমি আর মিঠিকে প্রথমে ডিম টোস্ট করে দেওয়া হয়েছিল। আমি আর মিঠি ডিম টোস্ট খাবো ঠিক করেছিলাম, কিন্তু মিঠি খেলো না। তারপরে আবার পরোটা করে দেওয়া হলো, খেলো। আর তোমাদের দাদা এই যে এখন রানিং ব্রেকফাস্ট করছে। কিন্তু এখন সময় 1টা, আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। আমি কিছুক্ষণ আগে করেছি আর ও এখন করছে, মানে বলতে পারো এটা ব্রাঞ্চ, লাঞ্চ আর ব্রেকফাস্ট মিশিয়ে। তো সেই জন্য আমরা আর ভাবলাম আজকে রান্না বান্না করবো না, মাছ বের করে আবার ডিপ ফ্রিজে রাখলাম। তো আর এখানে হচ্ছে আমার গরম জল স্নানের জন্য, আর পাশে হচ্ছে মিঠির বোতলগুলো ফোটানো, যেটাও খাবার জল খায়, রাতে ফিড করে সেই বোতলটা, ওগুলো স্টেরিলাইজ করতে দিয়েছি। তো আপাতত স্নান টান করে মিঠিকে ফ্রেশ করে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা শেয়ার করব। অনেক দিন পর ব্লগ করছি, তাই জন্য কোথা দিয়ে কি শুরু করছি আর কি বলছি বুঝতে পারছি না। আমার মানে এটা ছেড়ে গেছে আর কি, অনেক দিন ধরে করি না তো। আর করবো বলে কোনো প্ল্যানিংও ছিল না। এই তোমাদের দাদা যখন আমি বোতল ধুচ্ছি বলছে রেকর্ড করবে, হ্যাঁ তখন বলে রেকর্ড করবো, ঘুরতে যাচ্ছি তো ব্লগের জন্য রেকর্ড করি, তোমাদেরকেও একটু দেখিয়ে দেবো। তো চলো, তোমাদের সাথে একটু পর দেখা হচ্ছে। বৃহস্পতিবার ওয়েদারটা একদম ভালো ছিল না, একদম মেঘলা মেঘলা হয়েছিল বলে ভাবলাম মিঠিকে স্নান করাবো না, একটু স্পঞ্জ বাথ দিয়ে দিই। তাই জন্য পাত্রতে গরম জল এনে ওকে আগে স্পঞ্জ বাথটা দিয়ে হাফ রেডি করে নিই, তারপরে আমি স্নানটা করে নেবো ভাবলাম। এইটা কিন্তু মিঠির জন্মানোর পর থেকে প্রথম একটা শীত, যেই শীতে কিনা আমি রেগুলার মিঠিকে স্নান করাচ্ছি না। আমি কিন্তু অলওয়েজ মিঠিকে গরম জল দিয়ে ভালোভাবে স্নান করাই, কিন্তু এই বছর ওর এতই ঠান্ডা লেগে আছে যে মানে পাড়া প্রতিবেশীর লোকরাও বলছে যে ওকে ডেলি স্নান করিও না, ওকে একদিন করে গ্যাপ দাও। তাও আমি সেটা করি না, আমি শুধু মাথা ভেজানোটা একদিন গ্যাপ দিই, আর ডেইলি ওর মানে গা ধোয়ানোটা চলেই। কিন্তু সেই দিন মেঘলা থাকার জন্য আমি গাটাও ধোয়ালাম না, ভাবলাম ওকে স্পঞ্জ বাথই দিয়ে দিই। এই বছর আমাদের মা মেয়ে দুজনেরই সারাটা মাস ডিসেম্বর জুড়েই ঠান্ডা লেগে আছে। আর এখানে আমাদের মিঠি সোনা রেডি। তো যাওয়ার আগে কিছু কাজ পেন্ডিং ছিল, ভাবলাম সেই কাজটাই করে ফেলি। তো দেখতেই পাচ্ছ গামলা নিয়ে বাইরে আমি জল ঢালছি, সেখানে কিছু জামা কাপড় ভেজাতে হবে। আর ঘুরে টুরে এসে কলে যখন জল ছাড়বে তখন জামা কাপড়টা কেচে নেব ভাবলাম। আর বাড়ির সামনেই কল হওয়ার তো এটাই একটা সুবিধা, যে যখন তখন মানে কিছু বি এরকম ভেবে চিন্তে করতে লাগে না, যখন তখনই আমরা জামা কাপড় কেচে নিতে পারবো। আর ওই পাড়ার যে একটা কল ছিল, সেই পাড়ার ওই একটা কলে ভরসায় থাকলে অনেক ভেবেচিন্তে করতে হতো আগে। তো বাড়ির সামনে কলটা একদম প্রাইভেটলিভাবেই ইউজ করতে পারি আমরা। তো তাই জন্যই ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে ঘুরতে যাই, ততক্ষণে ময়লাগুলো ছেড়েও যাবে, আর এসে জামা কাপড়টা কেচে নেবো। ততক্ষণে আমরা ঘুরে চলেও আসবো, আর জলও চলে আসবে ততক্ষণে। তো বন্ধুরা, এইদিকে আমার জামা কাপড় ভেজানো কমপ্লিট। তো গাছ থেকে যাতে পাতা না পড়ে আমি ঢেকে দিলাম, দেখতেই পাচ্ছো। আর এই দেখো বাইরে যাওয়ার জন্য আমার আউটফিটটা আমি বের করে নিলাম, এগুলোই আমি পরবো। আর জানো তো 25th ডিসেম্বর যখন আমরা ঘুরতে গেছিলাম চার্চে, তখন আমি এই জামাটাই পরেছিলাম, কিন্তু তখন ভ্লগ করিনি। তো সেম জামা পরেই আজকে আবার বেরোচ্ছে। আর এখানে মিঠিকে মানে ফ্রেশ করিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ও ড্রয়িং করছে। আর তোমাদের দাদা পুজো দিচ্ছে বৃহস্পতিবারে, আর ওর হাতে যে বেলপাতার ফটোটা তোমরা দেখতে পাচ্ছ বাঁধানো, এটা কিন্তু একটু ইউনিক। একটা শিরাতে 5টা পাতা, সেটা তোমাদের দাদা পেয়েছিল, সেই জন্যই বাঁধিয়েও এটা পুজো দেওয়া হয়। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। স্নান করে টোরে আমার মাথা এত যন্ত্রণা করছে, মানে আমি তোমাদেরকে ব্লগের শুরুতে বললাম না আমাদের শরীর খারাপ মানে ভাইটাল কিছু না। মিঠিরও কাফ অ্যান্ড কোল্ড, আমারও কাফ অ্যান্ড কোল্ড, কাশি সেম দুজনের একদম। তোমাদের দাদা ওইদিকে পুজো দিচ্ছে, আমি এবার রেডি হব।
আর মিঠিও খেয়ে নিয়েছে, খেয়ে আর ওর জন্য কিছু খাওয়ারও ক্যারি করব। তো তোমরা পুরো ব্লগটা আশা করছি দেখবে আর তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের খড়গপুর শহরের মধ্যে একটা ফরেস্ট আছে, সেই ফরেস্টেই আমরা ঘুরতে যাচ্ছি, তো তোমাদেরকে ওটা দেখাবো। আমরা কিন্তু একদম অন টাইম চলছি, ঘড়িতে তখন দুপুর 3টেও বাজেনি, একদম 2টোর আশেপাশেই তখন বাজে। আর মিঠিকে পুরো রেডি করিয়ে দেখো শুটা বেঁধে দিচ্ছি। আচ্ছা, তার সাথে এই ব্যাগটা ক্যারি করব, তো এখানে মিঠির জন্য একটু স্ন্যাক্স আর ওই ক্রিসমাসের সময় আনা কেকটা ছিল যেটা মিঠিকে দেওয়াই হয়নি, ওই একটা প্যাকেট কেক নিয়ে বেরিয়ে যাচ্ছি। তার সাথে মিঠির হ্যাঙ্কি নিয়ে নিচ্ছি, কারণ আমাদের দুজনেরই তো নাক সারা মাসই বইছে। আর তার সাথে নিয়ে নিচ্ছি লিপ বামটা, যদি দরকার লাগে, কিন্তু জানো তো এটা নামমাত্রই নিয়ে গেছিলাম, একদমই দরকার লাগেনি। ফাইনালি আজকে তোমাদের দাদাকে আমি রাজি করাতে পেরেছি এই শ্যুটা পরানোর জন্য। এই শ্যুটা জানো তো দুর্গাপূজার অনেক আগে কোনো একদিন বাজারে গেছিলাম আর এটা ডিসপ্লেতে রাখা ছিল, তখন তোমাদের দাদার মুখ দেখে মনে হচ্ছিল জুতোটার ভালো লেগেছে, তো কিনেছিলাম, কিন্তু তারপরে আর ওকে পরাতে আমি আর পারিনি, তো আজকে ফাইনালি ওকে পরালাম। হ্যাঁ হ্যাঁ, বাবুটা তো গ্রেট। দাঁড়া দাঁড়া, হ্যাঁ তোমার গলা লাগবে। ওলে বাবালে, গলায় লাগবে। বেলা বেউলি বেরাচ্ছি ঠিকই, কিন্তু মিঠিকে এইভাবেই ঢেকে বেরাতে হবে, কারণ মিঠির যা বাড়াবাড়ি অবস্থা হয়েছিল কিছুদিন আগে, কান ব্যথাতে কি বলবো শীতের মধ্যে। তো ফাইনালি আমরা 3জনেই রেডি, ওইদিকে আকাশকে তো দেখলেই, আর এই যে আমিও রেডি হয়ে গেলাম। ধাক্কা দিচ্ছ। ভিডিওতে লেফট সাইডে যে পাঁচিল ঘেরা এরিয়াটা দেখতে পাচ্ছ, সেটা হলো আইআইটির পুরো ক্যাম্পাসটা ঘেরা করা এরকম, তাই জন্য আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। ইন্ডিয়ার নাম করা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা আইআইটি খড়গপুরে অবস্থিত, তো সেটারই এই যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে হোস্টেলগুলো, মানে আইআইটির স্টুডেন্টরা যে হোস্টেলে থাকে তারই কিছুটা অংশ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন হিজলি ইকো পার্ক, যেটা খড়গপুরে অবস্থিত একটা ফরেস্ট টাইপ বলতে পারো, যেটা কিনা পার্কে এখন রূপান্তরিত হয়েছে। আর এসে আগে মিঠিকে যে গা ঢেকে নিয়ে এসেছিলাম শীত থেকে বাঁচানোর জন্য, সেগুলো একটা একটা করে খুলে ফেলছি, নাহলে বেচারা বড্ড গরম পাবে। সমস্ত জিনিসগুলো একে একে করে খুলে আমি গাড়ির ডিকির মধ্যে রেখে দিচ্ছি। আর তারপরে একটুখানি ভাবলাম গলাটা ভিজিয়ে নিই, তাই জন্য আকাশকে গাড়ির ডিকিটা খুলতে বললাম, যাতে জিনিসগুলো রেখেও দিতে পারি। আর তার সাথে যে জলের বোতলটা ক্যারি করছি সেটাও নিয়ে মানে একটুখানি গলাটা ভিজিয়ে নিতে পারি। দেখতে পাচ্ছি ডিকিতে অলরেডি সোয়েটার রাখা মিঠির, একটা এক্সট্রা নিয়ে ক্যারি করছি, কারণ ও আবার বমি টমি করে দিলে আমার মানে মুশকিল হয়ে যাবে, সেই জন্য আমি নিয়ে বেরিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ বাপ মেয়ে আগেই একদম টিকিট কাউন্টারে চলে গেল। আর মিঠির কতটা আনন্দ দেখো, ও পার্ক রিলেটেড কিছু দেখলেই হলো। অ্যাকচুয়ালি আমরা সচরাচর ঘর থেকে কম বেরোই, তো সেই জন্য ও এতটা খুশি এখানে এসে। এটা হচ্ছে বেসিক্যালি একটা ফরেস্ট, মানে পার্ক কাম ফরেস্ট, তো চারিদিকে তোমরা শুধু গ্রিন আর গ্রিনই বেশি দেখতে পাবে। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের ওখানে রেলওয়ে গার্ডেন, ওটার কি প্রপার্টি ওটার থেকেও বেশি বড় এটা, মানে এটা একটা ফরেস্ট, আর ওটা তো পার্ক ছিল। তো এখন জাস্ট ঢুকলাম, অনেক বড় এরিয়া। আর আমরা না এটা বিয়ের পরে, বিয়ে জাস্ট করেছি, আমাদের বিয়েটা তো একটু আলাদাভাবে, তো ওই বিয়ের পরে ফার্স্ট আমরা এখানেই এসেছিলাম, মানে ওই ফার্স্ট আর ওই লাস্ট আমার আসা। আর বিয়ের 8-9 বছর পর এখন আসছি। তো চলো তোমাদেরকে একটু পরে পুরো পার্কটা ঘুরে দেখাই, আমরাও জানি না কোথায় কি আছে। তুমি কতবার এসছো? ও অনেকবার এসেছে হবে, আমি সেকেন্ড টাইম। তো হ্যাঁ, তো বেসিক্যালি এখনও আমরা নিজেরাও জানি না যে কোথায় কি আছে। তোমাদের দাদা অনেকবার এলেও, হ্যাঁ
আর এখানে অনেক অ্যানিমেলও আছে, মানে হরিণ, এলিফ্যান্ট এসব আছে। তো চলো দেখি। আর দেখো কত ফুল গাছ। তো একটু একটু করে তোমাদেরকে সব কিছুই দেখাবো। আর সামনে আছে একটা বড় ঘড়ি, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা ওখানে বাপ বেটি যাচ্ছে দেখো বন্ধুরা। আর আমি তার জিনিস ক্যারি করছি, ওয়াটার বোতল, সোয়েটার। হাতি দেখে মিঠি চিৎকার করছে, ভাবছে ওগুলো রিয়েল। আমি একবার যখন এসেছিলাম তখন কিন্তু আমি দেখতে পেয়েছি হরিণ। বন্ধুরা, আমরা কি প্রমিস রাখতে পারবো? আমরা নিজেরাই হরিণ দেখতে পেলাম না, তোমাদেরকে কি প্রমিস রাখবো? তাকিয়ে আছি যদি দেখতে পাই। এই যে জালিটা দেখতে পাচ্ছ, এর ভেতরেই থাকে সব হরিণ আর এলিফ্যান্ট। দেখা যাক। পুরো গ্রামে এসছি মনে হচ্ছে না? গ্রামের মতো পরিবেশ। অ্যাকচুয়ালি না, এইটা একদম মেনটেনেন্স হয় না, এই জন্য এরকম। এর আগে যে পার্কটা নিয়ে গেছিলাম ওটা যথেষ্ট ভালো মেনটেনেন্স হয়, ওই জন্য ওটা খুব ভালো। এখানে কেটেছে না গাছগাছড়াগুলো। আবার এখানে কত সাপের গর্ত আছে, বাবারে বাবা, এই বড় বড় ঢিপি, ভয়ও লাগে। ওই দেখ আসছে, আওয়াজ করো না, চলে যাবে। ও ভয়, ওটাই তো। ওই দেখ, সব খাবে। তুমি খাবে? আচ্ছা খাও। না না হ্যাঁ ওকে বাচ্চা দি। হ্যাঁ হ্যাঁ, দেখে দে, হাতে দিয়ে নে। ওসব মার বাবা। বাবু বাবুকে দে। আমি ওই আধ ঘন্টা পর দিকে আসছি। আমার কিভাবে চলে যাচ্ছে? গরম লাগছে। দেখে দেখে বাবা। এই তো এই পাতাগুলো খায়। বাহ বাহ, তুই তো খাওয়াচ্ছিস সিঙ্গেল সিঙ্গেল পাতা। বাহ বাহ, মিঠি মিঠি তো অনেক ব্রেভ। বাহ, বাহ। ও বাবা, যে পাচ্ছে না তাকে মনে করে করে খাওয়াচ্ছে। ওকে খাওয়া, ওকে খাওয়া। বাবা কত ছোট। একে খাবা, মিঠি হরিণকে খাবা। আমরা আবার আসবো। এরকম বসে থাক, হ্যাঁ, তুই শুধু চিপসের প্যাকেটটা খা। আর তুলতে হবে না, তুই বস, তোর ফটো তুলি।
কি? হ্যাঁ, পা ব্যথা করছে। হ্যাঁ, ফাইনালি এতক্ষণ ঘোরার পর আমরা দুজনে একটু বিশ্রাম করছি। আর তোমাদের দাদার কাঁধে দেখো মেয়ের বোঝা। এখন একটু বসেছি। জল খাবি? বসো, অনেক উঁচু কিন্তু। বসো। হ্যাঁ, জল খা, খা। ঠিক আছে মা, হ্যাঁ, তাহলে আমি খাবো, তাহলে আমি বিয়ে করবো না রে। তো চুলটা এর কাছে তো এসে যাচ্ছে। হ্যাঁ, ওই যে টুপি পরেছে বলে লাগাইনি। এক মিঠি কখন থেকে রিকোয়েস্ট করছে দোলনাতে আসবে, দোলনাতে আসবে, একটা দোলনা খালি নেই। তো যাক, ঘর থেকে বেরিয়ে মনটা বেশ ভালোই লাগছিল। আকাশের কথা একদমই ঠিক যে বেরোলে মাইন্ডটা ফ্রেশ হবে। অ্যাকচুয়ালি সারা মাসটা যেমনভাবে গেল, খুবই বাজেভাবে গেল, তার সাথে শরীরটাও খারাপ। ঘর থেকে বেরোনোর কোনো রকম ইচ্ছে তো থাকেই না। যেটুকু বেরোনো হয় দোকান টোকান যাওয়ার জন্য বেরোনো হয়, সেটা আকাশ বেরোয়। আর তো যাই হোক, অনেক দিন পর এই চেঞ্জেসটা হয়ে ভালো লাগলো। দোলনায় উঠে কার না মন ভালো লাগে বলো তো। তো এখানে আকাশও দেখছে, কতদিন পর নিজের থেকে দোলনায় বসেছে। তো সব মিলিয়ে বিকেলটা খুব ভালো কাটলো। তো এবার বাড়ি যাওয়ার পালা। যেমনটা মিঠিকে নিয়ে এসেছিলাম যেভাবে কভার করে, সেইভাবেই কভার করে আবার ওকে নিয়ে যাচ্ছি, কারণ ঠান্ডা লেগে গেলে আবার রাত্রেবেলা ঘুমাতেও প্রবলেম ক্রিয়েট করবে। হ্যালো বন্ধুরা, তো আমরা 6:45 নাগাদ ঘরে পৌঁছে গেছি। আর ঘরে এসে আমি হাইনেকটা আর খুলিনি, দেখো ওর উপরেই নাইটি পরে নিয়েছি। তো যাই হোক, তো এখন আমরা তো তোমাদেরকে বলেইছিলাম যে আমরা ব্রাঞ্চ করে বেরিয়েছি, মানে আমরা লাঞ্চ প্রপার করিনি, ব্রেকফাস্টটা অনেক লেটে করেছি। তো আমি তো পরোটা দিয়ে চা খেয়ে নেবো ফটাফট। আর তোমাদের দাদাকে একটুখানি মাছ আছে ফ্রিজে, ওই মাছের তরকারি, ওই মাছ আর এই মটর ডাল, এ দেখো গরম করতে বসিয়েছি। মটর ডাল, এই মটর ডাল না, ছোলার ডাল, সরি। আর এখন একটুখানি আটা মেখে নেব, তা ও ততক্ষণ পেস্ট করে নেবো। আর ও নিজের জিন্সের প্যান্ট ভিজিয়েছিল, সেটা কাচাকাচি করছে বাইরে। আর ততক্ষণ আমি ওর খাবারটা চলো প্রিপেয়ার করে নিই। তো এখানে আমি যথারীতি আটা মাখতে বসে গেছি। তো যতটা পরিমাণ আটা নিয়ে নিই যাতে রাতেবেলায় ডিনারেও আর আটা মাখতে না হয়, একেবারেই এখন মেখে নিচ্ছি। তো এক হাতে ফোন নিয়ে এক হাতে আটা মাখা ভীষণ ডিফিকাল্ট, বাট ব্লগিংয়ে তো আমার ডেলি লাইফস্টাইল দেখানোটাই আমার কাজ, তাই জন্য ভালো একটু শ্যুট করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার আটা মাখা হয়েও গেছে। তো চলো ফটাফট করে রুটিগুলো বেলে নিই, কারণ ওইদিকে আকাশ আসার আগে ওর খাবারটা আমার ইচ্ছা আছে রেডি করার। ও কিছু কাজটা করছে, কাজ করা হয়ে গেলে ও একটু সন্ধ্যা দেবে, তারপরে আমি চাই ও খেয়ে নিক, কারণ এই আমার ব্রাঞ্চের আইডিয়ার জন্য আমরা দুজনেই আজকে ঠিক করে লাঞ্চ করিনি, দেরিতে ব্রেকফাস্ট করেছি বলে। তো ওরও তো খিদা পেয়ে গেছে, লিকুইড খেয়ে আর কতক্ষণ পেটে থাকে, আর আমারও প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি ওর খাবার পেস্ট করে একদম রেডি করে নিয়েছি। এবার ও ফ্রি হয়ে খেয়ে নিলেই হলো। আমি খাবারটা এখানে চাপা দিয়ে চলে যাই, তারপরে ও সন্ধ্যা টন্ধ্যা দিয়ে খেয়ে নেবে। তো বন্ধুরা, ওখানে তোমাদের দাদা মানে রান্নাঘরে ওর মানে লাঞ্চের পরিপূরক হিসেবে এখন খাচ্ছে, মানে আজকে তো পুরো শিডিউলটা গড়বড়, তোমাদেরকে তো বললামই। তো আমি ওখানে, ও যখন সন্ধ্যা দিচ্ছিল আমি পেস্ট করে দিয়েছি ওর খাবারটা। তো ও আপাতত এখন রুটি, ছোলার ডাল আর মাছের তরকারি উইথ মাছ খাচ্ছে। আর আমি এখানে চায়ের চুমুক দিতে দিতে ভাবলাম ব্লগটা শেষ করে দিই। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা? অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো তো রিকোয়েস্ট যেরকম বারবার করে থাকি আজকেও করছি, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটা কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর ক্রিসমাস রিসেন্ট গেল, আমি তো তখন ব্লগ করিনি। তো সবাইকে বিলেটেড হ্যাপি ক্রিসমাস। আর 1 জানুয়ারিতে জানি না কীরকমভাবে ব্লগ করবো কি করবো না, তার জন্য এখন থেকে অ্যাডভান্স নিউ ইয়ার বলে দিচ্ছি, যদি মনে হয় করব। কারণ এখন ব্লগ করা মানে, এখন সত্যি কথা বলতে ব্লগ করি শুধুমাত্র আমার মানে কিছু একটা কারণে করি, সেটা আমি পরের ব্লগে বলবো, যে মানে ব্লগ আবার
আবার স্টার্ট করছি কিছু একটা কারণে, সেটা আমি পরের ব্লগে বলবো। নাহলে আমি মাঝখানে পুরোই বন্ধ করে দিয়েছিলাম, 1 মাস বন্ধ ছিল। তো চলো আর বেশি দেরি না করে ব্লগটা এখানে শেষ করি। আর এখন বাজে 7টাও বাজেনি ঠিক করে। তো এরপরে একটু দেরি করে ডিনার করব। আর এই যে মিঠি, মিঠি কি বলতে চায়? আমি এখানে চাইবো আমি হ্যাঁ, টাটা করে দাও সবাইকে। টাটা 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 বন্ধুরা, টাটা।